গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? সুস্থ আছেন, ভালো আছেন? তো এই মাত্র স্কুলের রাস্তায় পুরো আধ রাস্তা, মানে স্কুলটা আর একটু হলে পৌঁছে যাব, মানে অনেকটাই পৌঁছে গেছি। আবার সেখান থেকে বাড়ি ফেরত এলাম। তার কারণ জানেন, আমার ছেলের পটি পেয়ে গেছে। সে ডট 7টায় ও ঘুম থেকে উঠবে। আমি ওকে হাজারবার বলেছি একটু আগে ওর পটি পেলে পটিটা করে নেবে, তো কোনোদিন শুনবে না। অ্যাজ ইট ইজ, ও যেরকম রোজ দেরি করে ঘুম থেকে ওঠা ওর স্বভাব, তো স্বাভাবিক রাস্তায় পটি পেয়ে গেছে। তো পটি নিয়ে তো আর স্কুল যাওয়া সম্ভব নয়, তো স্কুল যাওয়া হলো না আজকে মোটামুটি। ওর বাবা থাকলে ডেফিনেটলি হয়ে যেত, কারণ গাড়িতে যেত তো ঠুক করে দিয়ে চলে আসতো, কিন্তু ওর বাবা তো নেই এখন, শুধু মামা। মামা এত দৌড়ে তো যেতে পারবে না, এখন পটি গেছে এই মাত্র। এখন অলরেডি বোধ হয় 25 হয়ে গেছে, সরি 30 হয়ে গেছে। তো কমসে কম 15-20 মিনিট তো পটি করতে সময় লাগবে ওর। তো এখন তো ডট 45 গেট বন্ধ করে দেয়। তো সেই আর কি, কিছু করার নেই, এটা মাম্মা দোষ নয়। মাম্মা সব রেডি করে জামা কাপড় পরিয়ে স্কুলে ছাড়তে চলে গেছিলো, তো গনু বাবার পটি পেয়ে গেছে, কি আর করা যাবে। সব জামা কাপড় তাড়াতাড়ি খুলে ফেলে দিয়ে দৌড়চ্ছে পটি করতে। দেখেছিস, আঙুলো তোর জন্য আমার চিপটে গেছে, কি জোর দরজাতে পায়ের তলাটা চিপটে গেল, কি জোর হাগু পেয়েছে করে লাফাতে শুরু করলি, আর পাটা গেল আমার চিপটে সকাল সকাল। ঠিক আছে, এবার তুই এখানে বস, আর তোকে হ্যাঁ দেখাবো তোকে, তুই আগে ওখানে বস, বস আগে, আর একটু যা, একটু ভেতরে যা। এবার এখন এই যে ছেলে, যিনি হাগু পেয়েছেন বলে স্কুল যায়নি, বস। মানে স্কুল যায়নি কথা ভুল হবে, ওর স্কুলের রাস্তা থেকেও ফেরত চলে এসছে, দেখতেই পাচ্ছেন গেঞ্জি করে বসে আছে। অ্যাকচুয়ালি আমি অনেকটাই দেরি হয়ে গেছে, এখন ও হাগু করে বেরোলো তখন 45 অলরেডি হয়ে গেছে, আর একটুখানি ওর হাগু করতে সময় লাগে। আর তার থেকে বড় কথা, আমি আরও পাঠালাম না কেন, লুজ মোশন হচ্ছে কোনো কারণে। স্কুলে সারাক্ষণ রাস্তার, গ্রীষ্মকাল তো যে লেভেলে বদমাইশি করে আর ধুলোবালি খায়, স্বাভাবিক পেট ছাড়াটা। যাই হোক, একটু পটু হচ্ছে, লুজ মোশন হচ্ছে, তাহলে আবার কখন লুজ মোশনে আবার কখন পটি পাবে, তখন আবার দৌড়তে হবে। ছেলেটার হঠাৎ করে এরকম লুজ মোশন হতে শুরু করলো কেন কি জানি। দেখি এখন খানিকক্ষণ দেখি, তো যদি না ঠিক হয় ওর একটা ওষুধ আছে, সেটা একটু খাইয়ে দেবো। তো এখন ড্রয়িং করছে বসে বসে, খুব গরম করছে বলে আমি স্যান্ডো গেঞ্জিটা পরে থাক, পরে ড্রয়িং করবো বসে বসে। বসে বসে ড্রয়িং করছে। বেচারি স্কুলের মাঝ রাস্তা থেকে চলে এসছে। নর্মালি একটুখানি মানে পটি পেলেও কিছু বলে না, আজকে সকালবেলা পটি কাণ্ড হয়ে গেল বাবুর সাথে। তো চলুন, আপনাদের সাথে আবার পরে কথা বলবো। এখন ও একটু বসে বসে ড্রয়িং করুক, তারপর একটু খাবার করে দেবো, একটু লুজ আজকে পাতলা পাতলা করবো খাবার, যা হাই করবো যে পাতলা পাতলা খাবার, আর যে কোনো মশলা দেওয়া খাবার চলবে না। হালকা ডাল আর একটু হালকা করে কিছুটা বানিয়ে দেবো, এই খাবে আজকেও। না মাছ, না মাংস, না ডিম, কিচ্ছু দেবো না। পেটটা একটু ঠিক হোক, একটু পায়খানাটা সলিড হোক, তারপর সব কিছু। তো চলুন, আপনাদের সাথে আবার পরে কথা বলবো। একটু ড্রয়িং করুক, আমি আমার আজকের ব্লগটা ছেড়ে দিই, এখনও ছাড়া হয়নি, তো ছেড়ে দিই, আপনাদের সাথে পরে। এতক্ষণ ধরে বসে বসে এই ছবিটা উনি এঁকেছেন, তাও কালারটা বাকি আছে, আকাশের কালারটা বাকি আছে না বলো? কর আস্তে আস্তে, আগে বড়িটা খেয়ে নে। উনি বড়ি ভাজা খেতে বড্ড ভালোবাসেন। বড়ি ভাজা খাচ্ছিলেন আপনি? বড়ি ভাজা আপনার বড্ড প্রিয়? আপনার আন্টি আপনাকে দিয়েছে বড়ি কলকাতা থেকে এনে, বলেছে সোহান আপনি ভেজে খাবেন, বলেছে না? না বলছিস কেন, তোর আন্টিই তো দিয়েছে, আমি তো ভেজে দিয়েছি। ওই আন্টি দিয়েছে, তো এত বড়ি দিয়েছে ওকে, সোহানকে। সোহান বড়ি ভাজা খাবে বলে, সোহান বড়ি ভাজা খেতে ভালোবাসে। বড়ি ভাজা শিখতে হয় না বাবা, বড়ি ভাজা এমনি লোকে ভাজতে পারে, তেলের মধ্যে ছাড়াত করে দিলেই আর মুড়মুড়ে হয়ে ভেজে ওঠে। উঠে উঠে উপরে উঠে, উপরটা উঠে এখানটা বসে কালার কর। বাবা বিছানার চাদরটা পুরো
খানিকটা না ঝুলছে, খানিকটা যেই এই ছুট বাড়িতে থাকলে হয়ে গেল বিছানার একদম তুষ্টি পুজো। এই তুষ্টি পুজো করে দিল। আজকে একটা অন্য রান্না করছি, সেটা হচ্ছে হয়তো আপনারা অনেকেই খেয়ে থাকতে পারেন। তো চল, এই রান্নাটা হয়তো আপনারা অনেকেই খেয়ে থাকবেন, পেঁয়াজ পোস্ত। আমার খুব একটা, আমি হলো অনেক দিন বানাইনি, অনেক দিন। এই মাটকা থেকে জল, হ্যাঁ মাটকা থেকে জল খাচ্ছি। এই মাটকাটা কিন্তু এই বছরে, মাটকাটা আগের বছরে এটাকে আমি পরিষ্কার করে বড় একটা বিগ বাজারের আগে যে বড় বড় প্যাকেটগুলো দিত, সেই একটা প্যাকেটে মুড়ে আমি ঢুকিয়ে রেখেছিলাম খাটের তলায়। সেই এখন এটাকে বার করে পরিষ্কার করে, আমি করি না অবশ্য, আমার কাজের মেয়ে পরিষ্কার করেছে, মানে আমার হেল্পিং হ্যান্ড, ও পরিষ্কার করে একদম। আর এইভাবে আসলে রোজ রোজ ওই ফ্রিজের জল খেলে না আমার বড্ড গলায় ব্যথা হয়, আমি প্রচণ্ড গলায় ব্যথা। এই পেঁয়াজ পোস্তর, পেঁয়াজ এখন ভাজা হচ্ছে। আপনারা বলতে পারেন দিদি তেল আর কোথায়, কিন্তু আমি তেলটা একটু কমই দিই, কারণ বুঝতেই পারছেন চেহারাটা বড্ড রোগা আমার। এই যদি লেভেলে তেল খাই তাহলে আর দেখতে আর বেরোবো না, ক্রেন লাগবে টেনে বার করবার জন্য আমাকে। তো সেই জন্য একটু তেল মশলাটা কমই খাওয়া, মশলার থেকেও তেলটা একটু কম খাওয়া। এটা এখন হালকা হালকা ভাজা হতে দিয়েছি, ভাজা হচ্ছে। আমার মায়ের একটা বিশাল বড় কড়াই আছে, সেখানে মা ঝপাঝপ যা রান্না করে। মা নানা রকমের পোস্ত বানায় এবং সব কটা ধরনের পোস্তই খেতে ভালো। অবশ্য সায়ন্তন পেঁয়াজ পোস্তটা খুব একটা লাইক করে কিনা বলতে পারবো না, কিন্তু সায়ন্তন বাকি যে আমি পোস্তগুলো বানাই সায়ন্তনের খুব পছন্দ। আমার হাতে খেতেও খুব ভালোবাসে ও, আমার মায়ের হাতের পোস্ত খেতে খুব ভালোবাসে, কারণ আমার মায়ের হাতের পোস্ততে একটু তেলটা বেশি থাকে, তো খেতেও ভালো হয়। তারপর আমার হাতের পোস্ত, তো ও আমায় বলে তোমার মা পোস্তটা দুর্দান্ত বানায়। তো মায়ের হাতের রান্না সবারকার কাছেই, সবাইকার মায়ের হাতের রান্না খুবই প্রিয় হয় আমি জানি। তো বাবা গো, মা ঘেমে গেছে গো, বাবা গো, ফু দিচ্ছিস কেন? কি হয়েছে, মা ঘেমে গেছে? কিভাবে বলি আর বল, ও হাগু নাকি বলি? ও হাগু, ও হাগু, মা কত ঘেমে গেছে। বাবারি, তো নিজের স্যান্ডো গেঞ্জিটা তো আর দাদু স্যান্ডো গেঞ্জি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এটা মোটামুটি যদি আপনি এটা এইটাকে যদি এইখানে রাখেন, আর এইটা মোটামুটি এইখানে নেমে গেছে, এবার ভড়িটা বেরিয়ে যাবে। আর এইটাকে আমি কি করছি, একটু তুলে দিচ্ছি, পিঠের দিকটা একটু হাওয়া বাতাস খেয়েছে, তাই জন্য জামাটা একটু ওপর দিকে উঠে আসছে। বাট নয়তো এটা কিন্তু এইখানটাতে জামার এইখানে চলে আসছে, এতটা টেনেছে। মা একটু ঘেমে গেলেই বলবে ও মা গো, বাবা গো, আমার মাটা ঘেমে গেছে গো, আমার ছোট বাবাটা গো, আমার বাবা কত ঘাম দিয়ে গেল তোর গাড়িতে রে। আর কিছু कोई बात नहीं, कोई बात नहीं, अच्छा कोई बात माँ बताओ। বাবা গো, মা আমার और हागु स्पॉट्स लगे ना ऊपर में से, আচ্ছা আচ্ছা स्पॉट्स लगे और मैं तो अभी हमें कोई लगे ना खुशी ना, ও বাবা গো, खुशी ना बैठा जाएगा मुझे बैठे ना। মা জল খাও, গরমে প্রচুর রান্না করে ঘেমে গেছে, জল খাও। আর দেখছিলাম তুমি কত হার্ড ওই বলি না হার্ড ওয়ার্কার ফার্মার, তুমি তো হার্ড ওয়ার্কার লাঞ্চার নয়, হার্ড ওয়ার্কার বেকার। আচ্ছা একটা হয়তো কিছুটা ঠিক বেরোলো, ফার্মার বলে দিস কি ভাগ্যি ভালো আমার। ধর, তো যাই হোক, আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। চলুন দেখি পেঁয়াজ পোস্তটা কেমন হয়েছে। আমার চুমকু, তুইও তো কম ঘামছিস না, আসলে ও ঘামছে ফ্যানের তলায় বসে, মানুষ যদি এরকম লাফায় তার তো ঘাম হওয়াটা স্বাভাবিক না, গায়ে প্রচুর ঘাম, তার আসিস না। তো এই পেঁয়াজ পোস্ত রেডি। কার কার এরকম দেখে খেতে ইচ্ছা করছে? হয়তো আমি ভয়ঙ্কর ভালো রাঁধুনি নই, ওকে রাঁধুনি,
তো মোটামুটি করেছি মায়ের মতো, টেস্ট খুব সুন্দর খেতে হয়েছে, বেশ সুন্দর মাখা মাখা হয়েছে। তো যাই হোক, আপনারা অনেকেই হয়তো নিজেরা বাড়িতে বানান খান, বাট যাই হোক এই রান্নাটা আমাদের বাঙালিদের একটা মনের রান্না, একদম মন থেকে বেরানো রান্না, কারণ পোস্ত বাঙালিদের দুর্বলতা। তো অসাধারণ একটা রেসিপি। তো রেসিপি আমার নয়, এটা সবাই সেই আমাদের ঠাকুমা দাদুর সময় থেকে বা তারও পুরনো থেকে হয়তো চলছে, কিন্তু আমি একটু বানালাম, অনেক দিন পর বানালাম বলে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তার সাথে অনেক কিছুই হয়েছে, বড়ি ভাজা হয়েছে, তার সাথে ওপরে মাছের ঝাল হয়েছে, গ্রিনটায় আছে, তার তলায় ডাল আছে, এখানে আলুর চোখা মাখা আছে, আর একটু হালকা করে শুকনো শুকনো মাছের ঝাল করেছি, আর পেঁয়াজ পোস্ত। আজকের মতো রান্না কমপ্লিট। তো চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলবো। তো আপনাদের সামনে প্রায় অনেক দিন পর আপনাদের সাথে একটু গল্প করতে এলাম। বিগত কিছুদিন যাবত তো শুধু আপনারা ভিডিওই দেখেন যে কোথায় যাচ্ছি, মানে আমি কিভাবে নিজে সারাদিনের কাজ করছি সেটাই দেখেন। তো অনেক দিন পর আপনাদের সাথে গল্প করতে এলাম। আর গল্প করার সাথে সাথে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা দর্শক বন্ধুরা আমার আছেন, তারা আমাকে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছেন এবং প্রচণ্ড সাপোর্ট করছেন, তাই তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ যে আপনারা সাপোর্ট করছেন, পাশে রয়েছেন এবং ভিডিওগুলো দেখেন, সেই জন্য তো চ্যানেলটা এগোচ্ছে আপনাদের সাপোর্ট। আর বাংলাদেশের মানুষদের বলছি, আপনারা কি আমার প্রতি একটু রাগ করছেন? রাগ করবেন না প্লিজ, বন্ধুরাই তো বন্ধুদের পাশে থাকে বলুন। তো এইরকমভাবে দেখতে দেখতে একটু ভিউজ কমে আসে বাংলাদেশের দিক থেকে, কেন কম আসছে? আপনারা সাপোর্ট করুন, আপনারা তো কি সুন্দর আমার পাশে থাকেন, তো হঠাৎ করে এরকম হাত ছেড়ে দিলে হবে? তো পাশে তো থাকতে হবে, না থাকলে হবে? আপনারা একটা মিষ্টি মানুষ, বাংলাদেশের মানুষদেরকে অনেক ধন্যবাদ। এখনো পর্যন্ত স্টিল না, বাংলাদেশের প্রচুর মানুষ আমার ব্লগ দেখে এবং সাপোর্ট করে, তার জন্য অনেক ধন্যবাদ। তো যাই হোক না কেন, আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। তো আমি এরকম ডেইলি আপনাদের সামনে ব্লগ নিয়ে আসবো, আপনারা দেখবেন, আপনারা খুশি হবেন, সেটাই তো আমার কাজ। এটাই তো আপনাদের খুশি করা, আর আমার লাইফের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটাই আমার কাছে একটা আনন্দের ব্যাপার। তো দর্শক বন্ধু আমার পাশে আছে আমি জানি, আর আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে ফুল সাপোর্ট করে, ফুল। মানে আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে আমি গুরুজনদের অনেক আশীর্বাদ আমাকে যে দিয়েছে, অনেক আশীর্বাদ, তার সব গুরুজনদেরকে দিচ্ছি। হয়তো নমস্কার করা উচিত, কিন্তু আমি আমার মন থেকে দিচ্ছি, এত আমার ভালোবাসাতে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে। তো যাই হোক, একটা বার বলতে হয় যে খালি যে মা, আমার শাশুড়ির কথা আমি বলছি, মা যে আমার শাশুড়ি মোটামুটি মায়ের যত ফ্যামিলি বন্ধু বান্ধব আছে প্রত্যেককে মা মোটামুটি সাবস্ক্রাইব করিয়েছে, যে আমার বৌমা ব্লগ করছে একটু দেখো, আমার বৌমা একটু ব্লগ করছে। আমার মানে এইরকম শাশুড়ি পাওয়ার লাখের ব্যাপার, সিরিয়াসলি লাখের ব্যাপার। আমার মা যত না করেছে, আমার নিজের মায়ের কথা বলছি, সেও অতটা বলতে পারে না বা অতটা বলতে পারিনি, করেছে খুবই কম, কিন্তু আমার শাশুড়ি প্রচণ্ড। আমার মানে এইরকম শাশুড়ি, বা আমার আর একজন মাসি শাশুড়ি, তিনিও মানে এরা, সে তো আমাকে মাঝে মধ্যে আপনারা দেখতে থাকবেন, মেসেজ করতে থাকে যে খুব ভালো হচ্ছে, করে যাও, মানে এইরকম যে মানে উনি হচ্ছে সায়ন্তনের মামার দিক, মানে মায়ের বাড়ির দিকের লোক। তো সে আপনাদের কোনোদিন যদি সামনে আনতে পারি খুব ভালো কথা, তো খুব ভালো কথা, নিয়ে আসতে পারলে খুব ভালো হয়। তো ডেফিনেটলি আমি চেষ্টা করবো ওনাকে কোনোদিন ক্যামেরার সামনে নিয়ে আসা। আর আমার শাশুড়িকে তো আপনারা দেখেইছেন। তো মোটামুটি রিলেটিভদের হচ্ছে ধোঁয়া বেরোনোটা কাজ। আমি শুধু ভাবি আমি এখন ইউটিউব যাবো, কিচ্ছু করে উঠতে পারিনি, কিচ্ছু না, মানে জাস্ট আমি একটা এইটুকুনি পর্যায়ে আছি, তাতেই এদের এত আমাকে হিংসা করছে। আর যদি ভাবুন আমি একটা বিশাল কিছু জায়গায় করতে পারি, জানি না, গড নোজ আমি পারবো কি পারবো না, আমি চেষ্টা করে যাবো, এটা আমার চেষ্টা করার কত। আমার সায়ন্তন বলে ফলের আশা করো না, কাজ করে যাও। তো আমি আমার শ্বশুরমশাই তাই বলে, তুমি কাজ করে যাও, শুধু ফলের আশা করো না, কাজ করে যাও। তো আমি করে যাচ্ছি, ডেফিনেটলি একদিন তো ভগবান মুখ তুলে চাইবে। তো সেই দিন এদের কি অবস্থা ভাবুন খালি আপনারা,
মানে কী হবে, খালি ধোঁয়া বেরোবে, শুধু চারদিক দিয়ে ধোঁয়া, মানে মোটামুটি ফায়ার ব্রিগেডকে বলে রাখতে হবে সব জায়গায় আগুন নেওয়ার জন্য। তো যাই হোক, চলুন, তারাও আমার হয়তো ভিউয়ার্স, তারাও দেখছে আমাকে, আমার একটা ভিউজ তো আমি আর পাচ্ছি, তার জন্য অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন, আমার নামে নিন্দা করছেন, তার জন্য অনেক ধন্যবাদ। তো এরম নিন্দা করতে থাকুন, আমি এরম আগে এগিয়ে যাবো। হাই ডোন্ট কেয়ার, এরম নিন্দা করলে আমার কোনো অসুবিধা নেই, করে যান, কিন্তু দেখুন এটাই ভালো লাগে আর কি। তো চলুন, আপনাদের এটা শেয়ার করলাম। আর একটা জিনিস দেখেন, এই এটাও ছোট্টবেলাকার জামা, সেটা এখন আমাকে পরে পেট বেরিয়ে যাচ্ছে, ভাবুন। এই ছোট, আমি এই মাত্র বললাম এই ছোট্টবেলার জামাটাও যত আর কি জামা আছে যেগুলো হচ্ছে না সেগুলোকে আমি সাইড করে দিয়েছি, করে আমার যে কাচরা নিতে আসে দেখে নিয়েছি, কাচরা নিতে আসে তাকে দিয়ে দিই, এরকম যা মানে থাকে আমি সব দিতে থাকি। তো কাচরা আমাকে দিয়ে দেবো, শর্ট লিস্ট কর না, লেখাটা কমপ্লিট কর না, নেক্সট পড়াবো তো, ইংলিশটা পড়াবো তো। তো কাট করে রেখেছি, সেখান থেকে এটা বার করছে, আমি পড়বো, সেটা ছাড়ছে না। ভাবুন, তো বোধ হয় গরমের জামা তো গরমকালে খুব বড় আরাম দেয়, তো সেই আর কি, আর ছাড়ছে না, যা কি করে থাকবো। আর একটা কথা, গরমে কেমন আছেন আপনারা জানি, খুব গরম, একটুখানি বয়স্ক মানুষদের বেশি কষ্ট, আর সবারই কষ্ট, কিন্তু বাচ্চাদের খুব কষ্ট পাবে। আর ম্যাক্সিমাম স্কুল তো ছুটি পড়ে যাচ্ছে, আমাদের ছেলের স্কুল, আমার ছেলে এখন ছুটি পড়েনি, জানি না, বলছে তো 6 তারিখ থেকে পড়বে, কবে এক্স্যাক্টলি পড়বে আমি বলতে পারছি না, এদের কোনো মতিগতি আমি কী হচ্ছে বুঝতে পারছি না। ছুটি পড়ার কথা, এত গরমের যখন ছুটি হয় না, সব থেকে কষ্ট সেই সময়টা হয়। আমি ছাতায় মাথা দিয়ে এরকম করে বাড়ি নিয়ে আসি, আর গাড়িতে ওঠার পর বলে এসিটা চালাও, এসিটা চালাও, এসিটা চালাও, আর এসি, ওই গরমে আর কি এসি, কিছু ঠান্ডা হয় না। তো যাই হোক, তো মোটামুটি চলছে, আপনারাও দেখতে থাকুন, প্লিজ সাপোর্ট করতে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করতে থাকুন। প্লিজ সাপোর্ট করতে থাকুন, প্লিজ পাশে থাকুন, একটু সাথে থাকুন, না থাকলে কি করে চ্যানেলটা আগে এগোবে বলুন। আপনারা প্লিজ, আপনার বন্ধুগণ, আপনাদেরকে একটাই কথা বলবো, একটু পাশে থাকুন, সাবস্ক্রাইবটা করতে থাকুন। আবার আপনাদের সামনে দুর্দান্ত ছুটিতে গিয়ে ব্লগ করবার চেষ্টা করব, কলকাতার দুর্দান্ত ব্লগ করার চেষ্টা করব, আমার মায়ের হাতের অসাধারণ রান্না সব নিয়ে আপনাদের আসার চেষ্টা করব। একটু মাটির যেটাকে বলে, মানে ইউপি বিহার সাইডে আছে চম্পারন মিট বলে একটা কিছু হয়, তো সেটা ইচ্ছা আছে এবারে গিয়ে বাড়িতে বানাবার, মাটির হাঁড়িতে চেষ্টা করব করবার। তো চলুন, এইসব চলবে, হবে, আস্তে আস্তে আগে আসবে, দেখতে থাকুন, পাশে থাকুন, সাপোর্ট করতে থাকুন, তাহলে চ্যানেলটা আগে এগোবে। একটাই রিকোয়েস্ট, আপনাদের রিলেটিভদের একটু, নিজেদের রিলেটিভ পরিজনদের একটু শেয়ার করুন, তাহলে একটু আমার সাবস্ক্রাইব হয় বা সাবস্ক্রাইবার বাড়ে। তো আজকের মতন এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। আমার বারবার না এগুলো বলতে ভালো লাগে না। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। তো প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলে একসাথে থাকবেন, আর নিজের পরিবারদের ভালো রাখবেন আর কি। তো চলুন, or like, subscribe and share. Bye.